কালকে সকাল থেকে শুরু করেন, কালকেই বরকত দেখা শুরু করবেন। দেরি করেন না যে হুজুর না 3 দিন পরে, না না, আগামীকাল থেকেই শুরু করেন, আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন। মুসলিম শরীফের 796 নাম্বার হাদিসটা মন দিয়ে শোনেন। একজন সাহাবার নাম আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা। গল্প আকারে হাদিসটা আপনারা শোনাই দিবেন। সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইর। পুরাটা মনে রাখা দরকার নাই, শুধু মনে রাখেন উসাইদ। বলেন তো কি নাম? উসাইদ। এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহইয়া। এই ইয়াহইয়া পাশে শোয়া। আকরাউ ফি মিরবাদি, আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমি যখন কোরআন পড়তে লাগলাম, জালাত ফারাসুহু, হঠাৎ কোরআন পড়ে ওনার ঘোড়াটা লাফায়। কোরআন পড়ে ওনার ঘোড়া লাফায়, কোরআন পড়ে না, ঘোড়া লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইযান, কিছুক্ষণ থেমে উমি আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। ফাকরা সুম্মা জালাত উখরা, আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। উসাইদ ইবনে হুজাইর দেখে বারবার যদি আমি আবার কোরআন পড়ি, ঘোড়া এত পরিমাণ লাফায়। ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপর পাড়া পড়ে পদপিষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে। আমি পড়া থামিয়ে দিলাম। থামানোর পর ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম ফাইদা ফাওকা রাসি মিসতুজুল্লাহ, আমার মাথার উপর আকাশের এক খণ্ড মেঘ। ওই মেঘের ভিতর ফিহা আমসালুস সুরুজ, মেঘ খণ্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায়। ঘটনা কি? ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে আল্লাহ রাসূলের কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা একটা ঘটনা ঘটছে, আপনাকে জানাইতে আসছি। কয় কি? বলো। বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, রাতের বেলা গত রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার ঘোড়া লাফায়। নবীজি বলেন, ইতরা ইবনা হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। উসাইদ ইবনে হুজাইর বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। একটু মন দিয়ে বুঝেন। নবীজি আবার বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দেয়, হুজুর আমি আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি তারপর হুজুর পড়া থামাই, ঘোড়ার লাফ থেমে যায়। নবীজি কয়, যদি আরো পড়তা। ঘটনা কি? কি হইল? সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পড়ি নাই। কেন? খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে। তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। এই ঘটনা কি? আচ্ছা, উসাইদ ইবনে হুজাইরকে নবীজি ঠিক আছে, তারপর বলো। এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড, এটার মধ্যে বাতি দেখা যায়। আরো যাত্রীর যাবি, হঠাৎ দেখলাম এই মেঘখণ্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায়। হাত্তা মা আরহা, এক পর্যায়ে আর দেখতে পাই না। নবীজি বলেন, ইস, যদি আরো পড়তা। তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এগুলা বাতি না, আল্লাহর ফেরেশতা মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। ফেরেশতা। বললাম একটু বইরেন তাহাজ্জুদের সময়, বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না। আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয়, খেয়াল রাখতে হবে, সতর্কতা। একটু বইরেন যে আল্লাহ শুনে আর ফেরেশতারা শুনতেছে আপনার তেলাওয়াত। হাদিস শেষ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাইয়্যিদ লাউ করাতা আসবাহাত, তুমি যদি সকাল পর্যন্ত একটু পড়তা। ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা, ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো, স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। পড়বেন নি? বলেন না, একটু পড়বেন নি? বললেন তাহাজ্জুদের সময় মা বোনরা আপনারা কোরআন পড়েন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন, দেখবেন আল্লাহ তাআলা। আমি কিভাবে বলি জানেন? যে কালকে সকাল থেকে শুরু করেন, কালকেই বরকত দেখা শুরু করবেন।
দেরি করেন না যে হুজুর না 3 দিন পরে, না না আগামীকাল থেকেই শুরু করেন, আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন, মানে কালকে থেকে শুরু করবেন, দেরি করেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাতের বেলা তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত, এটা বড়রাও পড়তে পারবে, ছোটরাও পারবে, বড়রাও পারবে, ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জায়েজ। সহিহ বুখারীর 699 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال بت عند خالتي ميمونة رضي الله تعالى عنها। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাতের বেলা অবস্থান করলাম। হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়। এটা বুখারীর 699 নম্বর হাদিস। এই হাদিসে আবার আসতেছে, আপনাদেরকে সহিহ বুখারীর 183 নম্বর হাদিসে ঘুরে আনি আবার, এখানে আসবো কিন্তু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতের বেলা, ওই হাদিসটা লম্বা আর কি, রাত যখন অর্ধেক হয় আল্লাহ নবী উঠলেন, উঠার পর তাকান আমার দিকে, জাআলা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি, চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন, চোখ মুছে, মুখ মুছে। আচ্ছা আমার সাথে ওয়াদা করেন, এটা ওয়াদা করতে হবে, এটা আর নিয়ত না, এটা ওয়াদা। এটা কি কষ্ট? আজকে থেকে আমরা ঘুম থেকে উঠা, আমার ঘুম যাক আর না যাক, এমন করলে আমার নবীজি করছেন আমরাও করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠা এমন করতেন, এমন করতেন। ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল, এটার কাছে নবীজি যাইতেন। এটা যদি পারেন শূন্যটা আদায় করতে, একটা ঝুলন্ত মশক রাখবেন, পাত্র রাখবেন। আমি একবার কোন এলাকায় গেছি, গিয়ে দেখি মাশাআল্লাহ ওই ঘরে এরকম সুন্নতি সিস্টেম চালু, একদম দেশ গ্রামে। কিন্তু দেশ গ্রামে মানুষ যে এতভাবে সুন্নত পালন করে, আলেমের ঘর তো দেখলাম মাশাআল্লাহ উনি ঘরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের তাহাজ্জুদের সময় যেই যে আমল, যেই যেই জায়গায় সিস্টেম, ওনার মশক থাকতো, মেসওয়াক থাকতো, ওযুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা দেখলাম। এই যুগে আমাদের দেশেও মাশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, আমি ওযু করলাম। খুব মন দিয়ে শুনেন, উনি কিন্তু ছোট মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ। হ্যাঁ, আপনাদের প্রশ্ন হবে হুজুর যে ছোট, এটার দলিল কি? দলিলটা পরে দিচ্ছি। উনি কিন্তু ছোট মানুষ, উনি ওযু করলেন। ওযু করার পর আল্লাহ রাসূল সালাতে দাঁড়াইলেন। এবার আবার সহিহ বুখারীর 699 হাদিসে চলে আসে, ফাকুমতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। আখাযা বিরাসি, নবী আমার মাথা ধরলেন, ধরার পর আকাবানি আন ইয়ামিনিহি, নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন। এরপর আল্লাহ নবী 2 রাকাত সালাত আদায় করলেন। এইভাবে মোট 13 রাকাত তাহাজ্জুদের সালাত পড়লেন। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, 2 রাকাত ফজরের সুন্নত। ঘটনা কিন্তু রমজানের বাহিরের ঘটনা। আল্লাহ, না না, রমজানের বাহিরে এটা হয়েছে। ফজরের আগে যে সুন্নত, ওই তাহাজ্জুদ বিতির সুন্নত মোট কয় রাকাত পড়ছে? 13 রাকাত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে দেন, দেখতে দেন, ঠিক আছে, ঠিক আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে দাঁড়ালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন, আমিও সালাত আদায় করলাম নবীজির সাথে। আমি ছোট্ট মানুষ ছিলাম। ওই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। অন্য জায়গায় আছে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আরেক জায়গায় আছে আল্লিমহুত তাওয়িল। আল্লাহ, আপনি এই ছেলেটাকে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাব এবং দ্বীনের সহি বুঝ দান করেন। অন্য বর্ণনায় আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। এখন আসেন, হাদিস শেষ হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের তেলাওয়াত করলেন, উনিও তাহাজ্জুদ পড়লেন। এখন প্রশ্ন হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স ছিল কত? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে যেই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম, ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিন,
আমার বয়স ছিল তখন 10 বছর। কয় বছর? এখন বলেন হেফজখানার ছাত্ররা রাত 4টা 4:30টায় উঠে তাহাজ্জুদ যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য, এটা কি ভালো না খারাপ? ভালো। আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জুদের সময়, এটা কি ভালো শিক্ষা না খারাপ? এখন কথা হলো ওই সময় দোয়া করতে হবে কেন? এখন দোয়া করলেও তো হয়, আল্লাহ তো সবসময় দোয়া কবুল করতে পারেন। হ্যাঁ, ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন। দলিল বুখারী শরীফের 1145 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى الى السماء الدنيا في كل ليله। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক প্রথম আসমানে প্রত্যেক রাতে আসে শুধু বান্দাদেরকে দেওয়ার জন্য। এখন আপনারা রাত 4টার দিকে উঠে আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করলেন, তাহাজ্জুদে কিছু তেলাওয়াত করলেন, করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠায় বললেন, আল্লাহ মেয়েটার বিয়ে হয় না, কত ঘটক ধরলাম কাজ হয় না, দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারে, আশেপাশে সব ঘুমাইতেছে, আর আপনি আল্লাহরে আল্লাহ এইভাবে বললেন, এইভাবে মান অভিমানে বললেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া তো কেউ নাই, সবাই তো ঘুমাইতেছে, আল্লাহ আমি তাহাজ্জুদে তেলাওয়াত করলাম মাবুদ তোমারে খুশি করার জন্য, আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত এটার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেন। আরে আল্লাহ তোয়া কবুল করবে না তো কে করবে বলেন? তো আল্লাহ বলে মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আছো ডাকো আমাকে। প্রথম আসমানে এসে বলতেছে, আরে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এরপর বলে মাইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে চাও আমি তোমাকে দিব। এরপর বলে ওয়ামাইয়াস্তাগফিরুনি, ক্ষমা চাও ফাগফির লা, আমি তাকে ক্ষমা করে দিব। এটা আল্লাহ বলে। দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইম্মা আইয়ুআজ্জিলাল্লাহু লাহ, দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে। 2 নাম্বার আও আইয়াদখিরা লাহু ফিল আখিরা, কবুল না করে আখিরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে, আখিরাতের জন্য জমা করে রাখবে। 3 নাম্বার, এই দোয়াটা কবুল না করে আগামী 2 দিনের মধ্যে একটা বিপদ আপনার জীবনে ঘটতো, ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, কবুল করবেনই দোয়া আল্লাহ। তাহলে কি কথা বুঝে আসছে সবার? এই জন্য দোয়া খুব বেশি করা আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম 1145 নম্বর হাদিস, আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো। তো রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করা এইভাবে। আরেকটা হাদিস মনে রাখবেন, সহিহ বুখারীর 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কোন বান্দা যখন নামাজের মধ্যে থাকে, ইউনাজি রব্বা, আল্লাহর সাথে চুপে চুপে নিভৃতে কথা বলতে থাকে, চুপে চুপে নিভৃতে কথা বলে, এই কথাটা মনে রাখবেন। এখন রাত 3টা 4টায় কিন্তু সবাই ঘুমায়, ওই টাইমে আল্লাহর সাথে কথাটা কিন্তু আপনার চমৎকার হবে। হ্যাঁ, ওই টাইমে নিভৃতে চুপে চুপে আলাপটা কিন্তু একটু খুব ভালোভাবে হবে। আমি ওনার সাথে একটু কথা বলবো, ভাই আপনার সাথে একটু কথা বলবো, এখন কেউ নাই, চলেন এখনই বলি। তো ঠিক আছে বলেন, আশেপাশে মানুষ ডিস্টার্ব করবে না, না ওই সময় 3টা 4টায় কেউ ডিস্টার্ব করবে না, আশেপাশে পুরো চুপচাপ, সব চুপ, আল্লাহ আমি আর আপনি একটু নিভৃতে কথা বলেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী 413, সহিহ বুখারী 416, নবীজি বলেন যখন নামাজে থাকো আল্লাহর সাথে চুপে চুপে নিভৃতে তোমার কথা চলতে থাকে। তাহলে রাতের তাহাজ্জুদ আর রাতে তাহাজ্জুদে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ।